বন্ধুরা, ডাল না ভেজাতে হবে, না সেদ্ধ করতে হবে, আর না গুঁড়ো করতে হবে। কোনো রকম ঝামেলা ছাড়াই হঠাৎ করে ছোলার ডালের পরোটা খেতে ইচ্ছে হলে একদম সহজ পদ্ধতিতে কম উপকরণে ইনস্ট্যান্ট মাত্র 10 মিনিটেই বানিয়ে নিতে পারবেন। দুর্দান্ত স্বাদের পুরে ঠাসা প্রত্যেকটা পরোটা ফুটবলের মতো ফুলকো ফুলকো তৈরি হবে আর ভীষণ সফট। যেমন খুশি ভাঁজ করতে পারবেন, ছিঁড়ে ফেটে যাবে না, সারাদিন রেখে দিলেও শক্ত হবে না, আর এতটাই টেস্টি, সাথে আর কিছুই লাগবে না, শুধুই খাওয়া যাবে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। পরোটা তৈরি করার জন্য আমি এখানে 2 বাটি মতো ময়দা নিয়ে নিচ্ছি, তবে আপনারা চাইলে গম ভাঙানো আটা দিয়েও কিন্তু খুব সুন্দরভাবেই বানিয়ে নিতে পারবেন। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো জোয়ান। এতে দুর্দান্ত একটা ফ্লেভার আসবে, খেতে অসাধারণ লাগবে। আর দিয়ে দিলাম 1 চামচ মতো গুঁড়ো করা চিনি, তবে আপনারা চাইলে গোটা চিনি দিয়েও করে নিতে পারবেন। এরপর আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলাম। আর এখানে এই শুকনো ময়দার মধ্যে কোনো রকম তেলের ময়না আমি দিলাম না, একদম ডাইরেক্ট জল দিয়েই মেখে নেব। এখানে আমি হালকা গরমের থেকে একটু সামান্য বেশি গরম জল এখানে ইউজ করছি। এই জলটা অল্প অল্প করে দিয়ে মেখে নেব। জলটা দিয়ে যেহেতু গরম, আমি দেখুন একটা চামচ দিয়ে এভাবে প্রথমে নাড়াচাড়া করে মেখে নিচ্ছি, নাহলে একটু মাখতে অসুবিধা হবে। আর জল এভাবেই বারে বারে অল্প অল্প করে আমি দিচ্ছি, আর চামচ দিয়ে এভাবে মিশিয়ে নেব। এভাবে দেখুন অল্প অল্প করে জলটা দিয়ে যখন হালকা একটা ডোয়ের মতো হয়ে আসবে, তখন এখানে আমি ময়ানটা দেব। এভাবে যদি ময়দাটা মাখা হয় তাহলে পরোটাগুলো নরম তুলতুলে তৈরি হবে। দেখুন হালকা একটা ডোয়ের মতো হয়েছে। এখন আমি এখানে 1 চামচ মতো সাদা তেল নিয়েছি। এই তেলটা দেখুন ছড়িয়ে দিলাম, আর এখন চামচটা সরিয়ে ভালো করে হাত দিয়ে ঠেসে ঠেসে ময়দা মেখে নেব। ময়দা মাখা যত সুন্দর হবে পরোটাগুলো ততটাই সফট তৈরি হবে। দেখুন খুব ভালো করে এখানে আমি একটা নরম নরম করে ডো তৈরি করে নিয়েছি। ডোটা নরম তৈরি হলে পরোটাগুলো নরম নরম হবে। এরপরে চাপা দিয়ে আমি এটা একটু সাইডে রেখে দিচ্ছি। এখন দেখুন এখানে নিয়েছি 1/2 কাপ ছোলার ডাল। এই ডাল আমি কোনো রকমভাবেই ভিজিয়ে রাখিনি, না ভেজাতে হবে, না ডাল সেদ্ধ করতে হবে। দেখুন ডাইরেক্ট ডাল আমি মিক্সি জারের ভেতরে দিয়ে দিলাম। আর এই ডালটা আগে থেকেই আমি শুকনো কাপড় দিয়ে খুব ভালো করে পুছে পরিষ্কার করে নিয়েছি। এখন দেখুন এখানে আমি দিয়ে দিয়েছি জল। আর এই ডালটা যেহেতু ভেজানো নয়, একটু জলের পরিমাণটা বেশি লাগবে। আমি এখানে প্রথমে খানিকটা জল দিয়ে এটা পেস্ট বানিয়ে নেব। আর বাটার সময়তে আরও অল্প একটু জল এখানে প্রয়োজন পড়েছিল, আমি জলটা দিয়ে দেখুন একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর পেস্ট এরকম দেখুন ফাইন করে তৈরি করতে হবে। এভাবে একদম স্মুথ করে দেখুন যদি পেস্টটা তৈরি করা যায়, তাহলে পরোটাগুলো যখন বেলা হবে একটা পরোটাও ছিঁড়ে যাবে না। একটু খেয়াল রেখে একটু ফাইন করে এটা পেস্ট বানিয়ে নিতে হবে। হঠাৎ করে যদি ছোলার ডালের পরোটা খেতে ইচ্ছে করে, আপনারা কিন্তু এভাবে ইনস্ট্যান্ট বানিয়ে নিতে পারবেন। কোনো রকম আগে থেকে ভিজিয়েও রাখতে হবে না, সেদ্ধও করতে হবে না। এরপর দেখুন আমি কড়াইতে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম কালো জিরে, আর অল্প একটু হিং, আর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। এখানে কিন্তু আর কোনো রকমেরই এক্সট্রা আর মশলার প্রয়োজন হবে না, এতেই কিন্তু দুর্দান্ত একটা ফ্লেভার আসবে। আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ফোড়নটা রেডি করে নিতে হবে। গ্যাসের ফ্লেম আর কোনো মতেই বাড়ানো যাবে না। আর এখন আমি এখানে যে ডালের পেস্ট তৈরি করে রেখেছিলাম, ডালের পেস্ট দেখুন দিয়ে দিচ্ছি। আর এরপর নাড়াচাড়া করে রেডি করে নিতে হবে। আর মিক্সি জারে যেহেতু অনেকটাই লেগেছিল, আমি জল দিয়ে ধুয়ে সেটাও দেখুন দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেম লোতে রেখেই নাড়াচাড়া করে রেডি করে নেব। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি নুন স্বাদ মতো। আর যেহেতু ছোলার ডালের পরোটা, ছোলার ডালের মধ্যে মিষ্টি মিষ্টি ভাবটা হলে ভালো লাগবে। দেখুন আমি এখানে 1 চামচ মতো চিনি দিলাম, তবে পছন্দ হলে না হলে আপনারা নাও দিতে পারেন, তবে দিলে বেশি খেতে ভালো লাগবে। আর আমি দেখুন এখানে দিয়ে দিলাম একটু গুঁড়ো লঙ্কা। ঝাল আপনারা নিজেদের পছন্দ মতন কম বেশি ব্যবহার করবেন। এরপরে নাড়াচাড়া করে দেখুন রেডি করে নিচ্ছি, যাতে ডালের কাঁচা গন্ধটা চলে যায় আর এটা
ড্রাই হয়ে যায়। দেখুন সুন্দর করে নাড়াচাড়া করে আর লো ফ্লেমে রেখেই নাড়াচাড়া করে এই পুরটা তৈরি করে নিতে হবে। দেখুন পুরটা এখন একদম রেডি হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিচ্ছি। আর এদিকে দেখুন যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম, এখন এখান থেকে লেচি তৈরি করে নেব। আমি একটু বড় বড় করেই লেচিগুলো তৈরি করে নিচ্ছি। পরোটা একটু মোটা মোটা হলে খেতে বেশি ভালো লাগে। দেখুন আমি একটু বড় বড় করে লেচিগুলো তৈরি করে নিচ্ছি। আর লেচিগুলো এভাবে তৈরি করে নেওয়ার পর প্রত্যেকটা লেচিকে হাত দিয়ে এভাবে একটু গোল গোল করে রেডি করে নেব, যাতে পরবর্তী স্টেপটা করতে সুবিধে হয়। এরপর একটা লেচি এখান থেকে নিয়ে নিলাম আর সামান্য একটু ময়দা ছড়িয়ে বেলে নেব। এভাবে একটু ছোট সাইজের আমি বেলে নিলাম, এটা আর বড় করলাম না। এখন যে পুরটা তৈরি করে রেখেছিলাম এই পুরটা অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। এখন এই পুরটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে, আমি এখানে পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি। অতিরিক্ত পুর দেওয়া যাবে না, অতিরিক্ত পুর দিয়ে তৈরি করতে গেলে পরোটা বেলার সময়তেই ফেটে যাবে, তাহলে একটা পরোটাও আর ফুলবে না। আমি এখানে পরিমাণ মতো পুর দিয়ে দিলাম, আবার খুব কম নয়, খুব কম পুর হলে পরোটা খেতে ভালো লাগবে না। দেখুন আমি দিয়ে মুখটা বন্ধ করে দিলাম ভালো করে। এভাবে কিন্তু অবশ্যই ভালো করে বন্ধ করতে হবে, যাতে একটুকু পুর না বাইরে বেরিয়ে যায়। আর এভাবে হাত দিয়ে ভালো করে চেপে চেপে একটু ফ্ল্যাট করে দিলাম। এভাবে রেডি করলে বেলার সময় একটা পরোটাও ছিঁড়ে ফেটে যাবে না। দেখুন সমস্ত লেচিগুলোই আমি এভাবে পুর ভরে রেডি করে নিয়েছি। এরপরে অল্প গুঁড়ো ময়দা ছড়িয়ে বেলে নিতে হবে। তবে বেলার আগে আবারও দেখুন হাত দিয়ে আমি এভাবে একটু চাপ দিয়ে দিয়ে বাড়িয়ে দিচ্ছি, যাতে চারিদিকে পুরটা সমানভাবে ছড়িয়ে যায় আর বেলার সময় একদম না ছিঁড়ে ফেটে যায়। এরপরে আলতো হাতে দেখুন আমি বেলে নিচ্ছি। সামান্য একটু মোটা রেখেই বেলে নেব। দেখুন সামান্য একটু মোটা রেখে আমি এটা বেলে নিয়েছি। আর কোনো সাইডে দেখুন একদমই কোনো রকমভাবেই পুর বেরিয়ে যায়নি। দেখুন দু সাইডে আমি দেখিয়ে দিলাম, একদমই দেখুন পুর বেরিয়ে যায় না, কত সুন্দরভাবে রেডি করা হয়েছে। এরপরে গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যান ভালো করে গরম করে নিয়েছি আর পরোটা দেখুন দিয়ে দিলাম। প্রথমে শুকনো অবস্থাতে এভাবে একটু সেঁকে নেব, ভালো করে উল্টে পাল্টে দু সাইডে দেখুন এভাবে একটু কালার করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রেখে আমি পরোটা ভেজে নিচ্ছি। আর দু সাইডে এভাবে কালার চলে আসার পরে আমি একটু ব্রাশ দিয়ে সাদা তেল একটু লাগিয়ে দিলাম। এভাবে ব্রাশ দিয়ে লাগিয়ে দিলে খুব কম তেলেই পরোটাগুলো রেডি করা যাবে। খুব সামান্য তেল দিয়েই পরোটাগুলো দেখুন রেডি করে নিলাম। আর এখন দেখুন কত সুন্দর কালার চলে এসছে আর কত সুন্দরভাবে পরোটা ফুলেও উঠেছে। প্রত্যেকটা পরোটাই এরকম সুন্দরভাবেই ফুলে উঠবে। দেখুন আমি আরেকটা পরোটাও দিয়ে দিলাম আর দেখুন এটাও দু সাইড এভাবে ভালো করে একটু সেঁকে নেওয়ার পরে সামান্য তেল আমি ব্রাশ করে দিয়েছি। আর দেখে তো বুঝতেই পারছেন যে পরোটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এভাবে তৈরি করলে প্রত্যেকটা পরোটাই এভাবে এরকম ফুটবলের মতো ফুলে উঠবে, একটা পরোটাও ছিঁড়ে ফেটে যাবে না। দেখুন দেখে তো বুঝতেই পারছেন কত দুর্দান্তভাবে পরোটাটা রেডি হয়েছে আর কত সুন্দর কালারও চলে এসছে। তাহলে বন্ধুরা আজকের এই ইনস্ট্যান্ট পরোটা বানানোর রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই এভাবে একবার তৈরি করবেন আর কমেন্টে আমাকে জানাতে একদম ভুলবেন না আপনাদের কেমন লাগলো। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর পরোটাগুলো দেখে তো বুঝতেই পারছেন যে কতটা সফট তৈরি হয়েছে, যেমন খুশি হাতে ভাঁজ করা যাবে, একদমই ছিঁড়ে ফেটে যাবে না। আর একটা পরোটা আমি একটু কেটে এভাবে দেখিয়ে দিচ্ছি যে ভেতরে কত সুন্দরভাবে পুর ছড়িয়ে রয়েছে আর খেতে অসাধারণ। এই পরোটাগুলো এতটাই টেস্টি হবে, শুধুই খাওয়া যাবে। এই পরোটা খাওয়ার জন্য সাথে আর কিছুই লাগবে না। সকালের জলখাবারে বানাতে পারেন বা রাতেও বানাতে পারেন, বাড়ির প্রত্যেকের ভীষণ পছন্দ হবে। আর হঠাৎ করে যদি পরোটা খেতে ইচ্ছে হয় এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে।